নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কেন হিন্দু মেয়েরা বিধর্মী ছেলের প্রেমে পড়ে বা বিধর্মী ছেলেকে বিয়ে করে, অথবা কেন মুসলিম বা খ্রিস্টান মেয়েরা বিধর্মী ছেলেকে বিয়ে করে বা বিধর্মী ছেলের প্রেমে পড়ে। এইটা নিয়ে আজকে আলোচনা করব। প্রেক্ষিতটা হচ্ছে ভারতের প্রেক্ষিতে পুরো জিনিসটাকে বলবো। আমি আমার ছোটবেলাতে আদর্শ কংগ্রেস বাড়ি দেখেছিলাম। মানে আদর্শ কংগ্রেস বাড়িতে আমি যেতাম। আমাদের বাড়িটা কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু প্রতিবেশী বাড়ি এমন ছিল যেটা ছিল কংগ্রেসের বাড়ি। সেখানে তাদের পূর্বপুরুষ হতে পারে কংগ্রেস যতদিন তৈরি তারা কংগ্রেসটাই করত। তো তাদের বাড়িতে কোনো কারণ ছাড়াই সেই বাড়ির কম বয়সী যে ছেলে এবং মেয়ে উভয়ই কতগুলো কথা আমাকে বলতো, কারণ ছাড়াই, কিন্তু কোনো কারণ নেই তার। এইরকম কথাগুলো হচ্ছে এইরকম: তোরা যে এত মুসলিমদের ঘৃণা করিস, তোরা যে এত মুসলিমদের ঘেন্না করিস, হিন্দুরও রক্ত লাল, মুসলমানের রক্ত লাল। তারপরে মুসলিমরা গরু খায়, তো তাই হিন্দুরা কি খাসির মাংস, মুরগির মাংস খায় না? তো তাদেরকে আমি যখন বলতো যে এইসব কথাগুলো বলছিস কেন, এগুলোর সঙ্গে কি, তারা আরো বলতো, বলে যেসব চর্বি যেসব ঘিটি খাস তাতে নাকি এইসব চর্বি টর্বি গুলো সব দেওয়া আছে, সুতরাং গরু খাওয়া হয়েই গেল। একরকম অদ্ভুত জিনিস এগুলো শুনতে হতো, কংগ্রেস বাড়ি থেকে এগুলো শুনতে হতো যে মুসলমান কি মানুষ নয়, বা মুসলিমদের রক্তটা কি অন্য ধরনের, মুসলিমদের রক্ত তো লাল। তো এই কথাগুলো শুনতে হতো, শুনতাম। এরপরে আমি যখন পড়ে পড়ি, বেশ মনে পড়ে একটা ঘটনা, যে সেই সময় স্কুলের যিনি মানে ফোরের ক্লাসটা যিনি নিচ্ছিলেন একদম শেষের দিকে, পিরিয়ডটা তখন মানে স্কুল বন্ধ হবে, তিনি এই মুসলিম সম্পর্কে হিন্দুদের অবস্থান কেমন হবে বা মুসলমান থাকলে হিন্দু কি করবে এইরকম বসে একটা প্রশ্নের অবতারণা করেছিলেন। আর যেমন আমি এটা নিয়ে বলছি সেই রকম একই জিনিস। তখন আমার কাছে যখন প্রশ্নটা আসে, সবাইকে জিজ্ঞাসা করছিলেন সেই শিক্ষক, যে মুসলমান যদি তোমার বাড়ির পাশে থাকে তাহলে কি করবে? প্রত্যেকেরই উত্তর মোটামুটি ছিল এইরকম, যে মিলেমিশে থাকবো, মিলেমিশে থাকবো। আমার কাছে যখন আসে প্রশ্নটা, তখন আমি বলি যে মানে মুসলমান যদি বাড়ির পাশে থাকে বা মুসলমান যদি এখানে থাকবে, সেখানটা এড়িয়ে যাওয়াই ভালো। তো এরকম একটা উদাহরণ এই উত্তর আমি দিয়েছিলাম। ভাবতে পারিনি যে কোনো একটা দূরের ক্লাস, এক ক্লাস থেকে অন্য ক্লাস দেখা যেত, দূরের একটা ক্লাসের কোনো ম্যাডাম আমার কথাটা মন দিয়ে শুনছিলেন। তিনি সেইখান থেকে উত্তর করছেন আমার কথা, সেই কলের কথা বলছি। এই ঘটনাটা যখন বলছি এটা তারা 92 বা 93 সাল, 92 সাল। তিনি উত্তর করছেন সেই ক্লাস থেকে, দেখা যায় দুটো যে তিনি উত্তর করছেন যে মুসলিমরা কি মানুষ নয়, কেন মুসলিমদের পাশে থাকবি? তখন আমি তো বাচ্চা ছেলে, তখন তখন শিশু মনে অত কিছু প্যাঁচ ছিল না। এই যে ওরা গরু খায়, ওই যে কংগ্রেস বাড়িতে যে কথাগুলো শুনতো অনেকটা সেই রকম ভাবে উত্তরটা আসে। তখন সেই ম্যাডাম উত্তর করছে, ওরা গরু খায় আর তোরা ছাগল খাস না। এই ম্যাডামের পরিচয় হচ্ছে ইনিও ছিলেন কংগ্রেসের নেত্রী, কংগ্রেস নেত্রী, আঞ্চলিক কংগ্রেস নেত্রী। তার স্বামীও কংগ্রেসটাই করতো। এখন আমি এতগুলো গল্প বললাম কেন, এই যে কংগ্রেস বাড়ি, কংগ্রেসী দিদিমণি, এসবের কথা কেন বললাম, এর কারণটা হচ্ছে যখন একটা হিন্দু মেয়ে বিধর্মী ছেলের প্রেমে পড়ে, এখানে বিধর্মী মানে খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, তখন এই যে শিক্ষাগুলো চলে, এইরকম যে শিক্ষা বাড়িগুলোতে চলে, এই শিক্ষাটা তার মনের উপর বড় মাপের দাগ ফেলে। যেই তো বাড়িগুলোতে এইরকম আলোচনা হচ্ছে যে মুসলিমের রক্ত হিন্দু রক্ত এক, মুসলমানও যেমন ভাবে কান্নাকাটি করে হিন্দুও করে, মুসলিমরা এটা খায় হিন্দুরাও এটা খায়, এইরকম ভাবে যে যুক্তিগুলো সাজানো হয়, সেই যুক্তিগুলো
একটা হিন্দু মেয়ের মনের মধ্যে দাগ কাটে। এখন হিন্দু মেয়ের মনের মধ্যে যখন দাগ কাটে, তখন অবভিয়াসলি বা সাধারণভাবেই হয় যেটা, সে ক্লাসেতে মুসলমান ছেলে থাকুক বা না থাকুক, যদি ভালোবেসে ফেলে, তখন সে সেখান থেকে পিছনে ফিরতে পারে না। ওই যে সে জেনেছে বা শিখেছে যে হিন্দু মুসলমানের রক্ত এক, মুসলমানরা কি মানুষ নয়, এই যে যতক্ষণ যা বললু সেইটা তার উপরে প্রভাব ফেলে। সে নর্মাল ওয়েতে, মানে নর্মাল ভাবে, সাধারণভাবে ভালোবাসার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে। মুসলিম ছেলেটার কাছ থেকে আইসক্রিম খায়, মুসলিম ছেলেটার কাছ থেকে উপহার নেয়, মুসলিম ছেলেটার কাছে এটা ওটা নিয়ে নিতে থাকে, এবং সেও সেরম ভাবে সুবিধাগুলো এক এক করে মেয়েটার কাছ থেকে নেয়। এইটা হচ্ছে প্রথম কারণ, যে কংগ্রেসি যে আদর্শ, সেই আদর্শের একটা প্রকাশ এই হিন্দু মেয়েটার মধ্যে ঘটে, যে মুসলিম ছেলেকে সে ভালোবাসছে। আর কি থাকে? স্কুল কলেজের শিক্ষা। এখন যে কংগ্রেস বাড়িতে এরকম আলোচনা হচ্ছে, বা যে কংগ্রেসি ম্যাডাম এরকম কথা বলছেন, তাদের মতো লোকেরাই স্কুল কলেজে মাস্টারমশাই হবে, মানে কংগ্রেস মার্কা। তারাও এই যে কথাগুলো, এইগুলো কি বিভিন্ন যে প্রবন্ধ হতে পারে, বিভিন্ন পড়ানোর বস্তু হতে পারে, তার মধ্যে দিয়ে তারা এগুলো বলতেন। ধর্মীয় বিদ্বেষ যাতে না থাকে, ধর্মীয় বিদ্বেষ মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে তারা বলতেন। তো সেইখান থেকে এই যখন জিনিসটা হয়। আর কি হয়, একটা হিন্দু মেয়ে যখন বিধর্মী প্রেমে পড়ে, বিধর্মী মানে এখানে মূলত মুসলিম খ্রিস্টান এইগুলোই, অন্য ধর্ম যেগুলো আছে বৌদ্ধ বা জৈন, সেগুলোতে অত সমস্যা হয়নি, কারণ সেগুলো হিন্দু ধর্মের মতোই। এইগুলোতে গোলমালটা হয়। এবার যেটা হচ্ছে যে অন্য কি আছে, আর কি না, আরো কোথায় কোন, এই যেমন একটা ভিডিও দেখাই আমি, এই যে ভিডিওটা। আমি তো হিন্দু বাঙালি পরিবার থেকে মুসলিম পরিবারের স্বেচ্ছায় গিয়েছি এবং আমি আজও শ্বশুর বাড়িতেই থাকি। আমার ওপর কিন্তু বিভিন্ন কর্নার্স থেকে চাপ এসেছিল যেন আমি ইসলাম গ্রহণ করি। ও হ্যাঁ, কিন্তু আমি আর আমার হাজবেন্ড, আমার ও ফার্ম ছিল, আমার সাথে ছিল এই কথাটাতে, যে আমরা দুজন যেরকম সেরকম ভাবে পছন্দ করলাম, 7 বছর সম্পর্ক চললো, তারপরে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত নিলাম। বিয়ে করার পরে তাহলে আর পাল্টানোর দরকার নেই, চলতে পারবো। দিদি, আজকে আমরা চলছি, শুধু আমরা দুজন না, আমার শ্বশুর বাড়িতে নামাজ পড়া হয়, রোজা হয়, আমার ঠাকুর ঘর আছে, ছেলে হওয়ার পরে নীল ষষ্ঠী, অমুক ষষ্ঠী, তমুক ষষ্ঠী আমি করি। আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ার জন্য সবাইকে নিয়ে দুটো, মানে সব রকমের উৎসব বেশ মজা করে করতে পারি। সামাজিক বন্ধু বান্ধব কারোর কোনো রকম অসুবিধা নেই। লোকের মুখ বন্ধ হয় না, কিন্তু আমরা একদম গ্রেট ওয়াল অফ চায়না হয়ে গেছি। এই ধরনের ভিডিও ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলোতে ঘোরে। এই ভিডিওগুলো এই ধরনের প্রেম ভালোবাসায় যারা জড়ায় তাদেরকে উৎসাহ দেয়, বলে এরা তো, এই দিদিরা সাফল্য পেয়েছে, হচ্ছে। আরো তারা রিসার্চ করতে গিয়ে জানতে পারে এই দিদিরা সাফল্য পাচ্ছে দেশের আইনের জন্য। দেশে একটা আইনও আছে এরকম, প্রাপ্তবয়স্ক নরনারী কি করবে একসঙ্গে, সেটার উপরে সমাজ হস্তক্ষেপ করতে পারবে না। তো এইগুলো, এই কতগুলো ঘটনা হিন্দু মেয়েকে, সব হিন্দু মেয়ে নয় কিন্তু, ওই ধরনের যারা মেয়ে, যারা বিধর্মী বিয়ে করে, তাদেরকে উৎসাহ দেয়। এইবার এইখান থেকে আর একটা প্রশ্ন আসে, যে এইগুলোর জন্য তারা এরকম করে। তাহলে মুসলিম বা খ্রিস্টান মেয়েরা কেন বিধর্মী ছেলে বিয়ে করে, মানে হিন্দু ছেলে বিয়ে করতে যায়? মুসলমান মেয়ে খ্রিস্টান ছেলে বিয়ে করলে সমস্যা নেই, দুটো ধর্ম মোটামুটি এক। খ্রিস্টান মেয়ে মুসলিম ছেলে বিয়ে করলে খুব একটা নেই, মোটামুটি এক। কিন্তু হিন্দু মেয়ে যখন মুসলিম মেয়ে যখন হিন্দু ছেলে বিয়ে করে, তখন একটা বড় খটকা তৈরি হয়। কেন হয়? এতক্ষণ যা বললো এগুলো নয়, একটা সম্পূর্ণ অন্য কারণ নির্ভর করে মুসলমান মেয়ে যখন বিধর্মী ছেলে, মানে হিন্দু ছেলে বিয়ে করতে চায়। আসলে মুসলিম সমাজের যে গঠন কাঠামো, সেখানে মুসলমানদের সব ওই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে বিয়ের ব্যাপার থাকে, অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যেই, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের ব্যাপার থাকে, নিকট আত্মীয়ের মধ্যেই সবকিছু হয়। তো সেইখানে একটা মুসলিম ছেলে যখন অনায়াসে একটা বিধর্মী মেয়েকে, মূলত হিন্দু মেয়ে, বাড়ির বউ করে নিয়ে আসে, দেখা যাবে তার পাশাপাশি বাড়ির কোনো মুসলিম মেয়ে ওই ছেলেটিকে বিয়ে করার জন্য তৈরি ছিল, রেডি হচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল। সে যখন দেখলো তারই গোষ্ঠীভুক্ত একটা ছেলে বাইরে থেকে একটা মেয়ে নিয়ে এলো, তখন সে বুঝতে পারে ধর্ম টর্ম বলে কিছু নেই। ধর্মটা হচ্ছে ওই শুধু দেখানোর কোনো ধর্ম। ধর্ম যদি সত্যিই থাকতো, তাহলে আমার দায়িত্বটা ওই দাদা নিত। সে বাইরে থেকে মেয়ে নিয়ে, তাহলে আমিও
হিন্দু ছেলে বিয়ে করবো, বিধর্মী ছেলে বিয়ে করবো। এই নিয়মে তারাও বিধর্মীর দিকে হাঁটে। আর এই যে এতক্ষণ যেগুলো আদর্শ কংগ্রেস বাড়ি, স্কুল কলেজের শিক্ষা, অন্য ক্ষেত্রে সাফল্য, দেশের আইন, এইগুলো মুসলিম মেয়ের ওপর খুব একটা কাজ করেনি। কারণ মুসলমান সমাজ একটা সময়, যে সময় কথা বলছি আজও তাই, তারা এত কিছু খবর রাখেনি। কংগ্রেস বাড়ি কি, স্কুল কলেজের শিক্ষা কি, অন্য ক্ষেত্রে কি সাফল্য আছে, বা দেশের আইন কি, এত কিছু তারা খবর রাখেনি। তবে হ্যাঁ, দেশের আইন সম্পর্কে তারাও একটু একটু সচেতন এখন হয়েছে, ফলে এই ধরনের বিয়েগুলো এখন হচ্ছে। এখন যে কারো মনে হতে পারে যেগুলো ঠেকানো উচিত কি উচিত নয়, বা এগুলো ঠেকাবো কি করে? উত্তর হচ্ছে, দেশের সরকার যদি কোনো ব্যবস্থাকে নিশ্চিত করে বা কোনো ব্যবস্থার প্রতি সমর্থন জানায়, তখন কিন্তু একক ইন্ডিভিজুয়াল ব্যক্তির পক্ষে বিপরীত দিকে যাওয়া খুব একটা সম্ভব নয়। আপনি মেয়েকে এই শিক্ষা দিতে পারবেন না, বা যে কেউই মেয়েকে এই শিক্ষা দিতে পারবে না, হিন্দুগুলো কুকুর, খ্রিস্টানগুলো কুকুর, মুসলিমগুলো জানোয়ার, এইরকম শিক্ষা দেওয়া যাবে না। সরকার এগুলোকে উৎসাহ দেয়নি। অথচ মুসলমান বাড়িতে মেয়ের বিয়ে হোক, বা মুসলিম মেয়েটা হিন্দু বাড়িতে বিয়ে হোক, এটা ঠেকানোর একটা রাস্তা হচ্ছে যে সেই বাড়ির মেয়েটিকে ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া, ধর্মীয় শিক্ষা, নিজের ধর্ম সম্পর্কে সচেতন করা, এবং ভিন্ন ধর্মগুলো সম্পর্কে খানিকটা অবহিত করা। ওই কংগ্রেসি কথাগুলোকে বাদ দেয়া, সাধ্যমতো বাদ দিয়ে এইভাবে বলা। এবং এইগুলো বলেও কোনো কাজ হবে না, কারণ যখন সে ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো ঘাঁটবে, তখন অবভিয়াসলি ওই ধরনের ভিডিওগুলো, আমি তো ওই যে হিন্দু ভিডিওটা বাঙালি যেটা পরিবার দেখানো, থেকে ওই মুসলিম ভিডিওগুলো পরিবারে। সামনে আসবে, সে সেগুলোতে উৎসাহ পাবে। তাকে সেই রকম কোচিং এ ভর্তি করা, বা সেই রকম স্কুলে ভর্তি করা যেখানে বিধর্মী ছেলে বা বিধর্মী মেয়ে নেই, যাদের দ্বারা সে প্রভাবিত হবে, সেরকম জিনিসটা হবে না। এরপরও যদি উল্টো রকম কিছু হয়, তো স্বাভাবিকভাবে মেয়েটাকে কিছুটা বোঝানো, এর বাইরে কিছু করার তেমন থাকে না। এখন অপ্রিয় হলেও একটা কথা বলি, শাস্ত্রকাররা কিন্তু, যারা হিন্দু শাস্ত্রকার বা মুসলিম, যারা মুসলিম ধর্মের মৌলবী বা তারা যারা রয়েছে, যারা ধর্মের ব্যাখ্যাকার, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলোকে যে খুব পছন্দ করে বা খুব যে সমর্থন করে এমন নয়। তারা এগুলোকে নিষেধই করে ধর্মের শুদ্ধতা রাখার জন্য। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত।